নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, শুভ হোক, আপনাদের সবাইকার শুভ হোক, ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত, আজ ষড়শীতি সংক্রান্তি। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 31শে জ্যৈষ্ঠ, মানে জ্যৈষ্ঠ মাসের শেষ দিন। কাল থেকে আষাঢ় মাস পড়ে যাচ্ছে। 31শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 15ই জুন 2025, রবিবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:20। নক্ষত্র শ্রবণা। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ। রাত্রি 11:52 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন, তবু প্রতিদিন বলি 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো, কিন্তু সে আর কি বলবো, আজকে তো রবিবার। রবিবারে তো আর ওই রকম পরপর 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 নানান রকমের অনুষ্ঠান হয় না। একটি অনুষ্ঠান, সেটি হলো চৈতন্যদেবের কথা বলা। শ্রী চৈতন্যদেব, হরিদাস চলে গেছেন, তিনি এখন নীলাচলে আছেন। হরিদাস সেই নীলাচলেই দেহ রক্ষা করেছেন এবং তারপর থেকে মহাপ্রভু কেমন একটা হয়ে আছেন, কেমন একটা মানে আগের মতো আর নেই, অন্যমনস্ক হয়ে আছেন। কোথাও একটা যেন ইঙ্গিত দিচ্ছেন যে এইবারে আমি এই পৃথিবী থেকে চলে যাব, এই মরদেহ ত্যাগ করে চলে যাব, এইরকম একটা অন্যমনস্ক হয়ে থাকেন, নিমগ্ন হয়ে থাকেন নিজের মধ্যে, এই ধরনের একটা ভাব। তো এটা আস্তে 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 প্রচারিত হয়ে যাচ্ছে এবং বাংলার মানুষের কানেও চলে গেছে। বাংলায় যারা মহাপ্রভুর ভক্ত তারা খুব উদ্বিগ্ন হয়ে উঠেছেন। নিত্যানন্দ, যে নিত্যানন্দ প্রভু, গৌর নিতাই যাকে বলে, সেই নিত্যানন্দ প্রভু তিনি বাংলায় ধর্ম প্রচার করবার কাজে রয়েছেন এবং সেই নিত্যানন্দ, আপনারা তার সম্পর্কে খানিক খানিক শুনেছেন। সেই নিত্যানন্দের মধ্যে একটা খুব তীব্র আবেগের জায়গা ছিল, খুব দামালপনা ছিল একটা, সত্যি কথা বলতে কি। তো সেই নিত্যানন্দ খুব ব্যাকুল হয়ে পড়েছেন। এই রকম একটা জায়গা থেকে শুরু করব আমরা আজকে শরণাগত 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। মহাপ্রভুর এই যে শারীরিক অবক্ষয়ের কথা যদি বলি, মহাপ্রভুর এই যে শারীরিক বৈকল্যের কথা, মানসিক বৈকল্য তো বটেই, বাংলাতেও খুব প্রচারিত হয়ে গেছে। মহাপ্রভুর যারা ভক্ত, যারা অনুরাগী, যারা তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, এবং সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা আর 5 জন মানুষকে ভালোবাসা শ্রদ্ধার মতো নয়। তিনিই আমাদের বিপদ তারণ, তিনিই আমাদের ধর্ম, তিনিই আমাদের ধারণ করে নিয়ে যাবেন, এই রকম একটা বোধ থেকে যে ভালোবাসা, যে শ্রদ্ধা তৈরি হয়, সেই রকম একটা ভালোবাসা বা শ্রদ্ধা। ফলে সকলেই খুব শোকগ্রস্ত হয়ে পড়েছেন এবং যা হয় সবাই মিলে বলছেন যে মহাপ্রভুকে দেখতে যাব, যদি আর বেশি দিন না থাকেন অন্তত একবার তাকে চোখের দেখা দেখে আসি, এইরকম। ফলে এবারে যারা আসছেন এই নীলাচলে রথযাত্রা উপলক্ষে, যারা আসছেন তাদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তো প্রতি বছর যার নেতৃত্বে মানুষজনেরা নীলাচলে আসেন তিনি হচ্ছেন শিবানন্দ সেন। এই শিবানন্দ সেনের ব্যবস্থাপনায় তাদের প্রত্যেকের যাতায়াতের ব্যাপারে শিবানন্দ নজর রাখেন, কিভাবে কি যাবেন না যাবেন, মানে ছড়িদার বলতে যেটা বোঝায় আর কি। তীর্থযাত্রায় ছড়িদার হয় না যে আগে আগে চলে, শিবানন্দ হচ্ছেন সেই রকমের একজন মানুষ। তো সকলে শিবানন্দের সঙ্গে দেখা করছেন, করে বলছেন একবার মহাপ্রভুকে দর্শন করতে যাব, একবার তো
তো শ্রীবাস, নরহরি এরা তো যাবেনি, এরা প্রতি বছরই যান। তাছাড়াও শান্তিপুর, নবদ্বীপের অসংখ্য ভক্ত, তারপর ধরুন শ্রীখণ্ড, কাঞ্চনপল্লী মানে কাঁচরাপাড়া, পানিহাটি, খড়দা, ফুলিয়া, চাতরা, মাহেশ, ওদিকে বলাগড়, কালনা, কুলিনগ্রাম, এই সমস্ত জায়গাগুলোর নাম আমাদের পরিচিত। এই জায়গা থেকে অসংখ্য ভক্তের দল, সাধারণ মানুষজন, নারী পুরুষ সবাই একেবারে দল বেঁধে নীলাচলে যাবেন, মহাপ্রভুকে দেখবেন। তো বর্ষার ঠিক পরে, বর্ষাকাল শেষ হয়েছে, সবাই মিলে নবদ্বীপে গিয়ে একসঙ্গে জড়ো হয়েছেন। এবার সচিমাতার কাছে গেছেন, সচিমাতার আশীর্বাদ নিয়েছেন, নিয়ে সবাই মিলে একসঙ্গে যাত্রা শুরু হলো। তো সকলেরই মনে একটা দুঃখ আছে, প্রতি বছর গিয়ে হরিদাসের সঙ্গে একটা দেখা হয়। তো হরিদাস এক কোণে পড়ে থাকেন, তিনি কিচ্ছু না, তিনি অতি তুচ্ছ, অতি সামান্য বলে মনে করেন নিজেকে, কিন্তু ভক্তরা তাকে খুব ভালোবাসেন। তো সেই হরিদাসের সঙ্গে দেখা হবে, এই তো প্রতি বছরই একটা আকাঙ্ক্ষা ছিল। এবছর তিনি চলে গেছেন। তো সারাটা রাস্তা সবাই ওই চৈতন্যদেবের নাম গান করতে করতে যাচ্ছেন, আর সেই গাইতে গাইতে যে অজস্র মানুষ শোভাযাত্রা করে এগিয়ে যাচ্ছেন নীলাচলের দিকে, আর পথের দুধারে অসংখ্য মানুষ দাঁড়িয়ে ওই শ্রীকৃষ্ণ চৈতন্যের কথা শুনছেন, শুনে একেবারে প্রেমে বিহ্বল হয়ে উঠছেন। তো শিবানন্দ হচ্ছেন এদের নেতা। শিবানন্দ এর আগে বহুবার যাত্রীদের নিয়ে নীলাচলে গেছেন। এই যে বাংলা থেকে নীলাচলে যাবার যে রাস্তাটা, সেই রাস্তাটা তার একেবারে হাতের মুঠোর মতো চেনা, সবই চেনা, যাতে যাত্রীদের কোনো রকম অসুবিধে না হয়। তাদের মধ্যে নারী আছেন, তার মধ্যে বৃদ্ধ মানুষেরা রয়েছেন। শিবানন্দ সেই সমস্ত দিকে খুব একেবারে যাকে বলে সজাগ দৃষ্টি রাখেন। এবং এই দুটো দেশের মধ্যে দিয়ে যাবার যে পথকর দিতে হয়, ঘাট পারাপারের খরচ, কখনো কখনো নদী পড়ছে, নৌকোয় করে পার হতে হবে, তার জন্য মাঝিকে পয়সা দিতে হবে, সেই সমস্তগুলো যাত্রীরাই দেন। তো এইভাবে এগিয়ে চলেছেন তারা। আর সেই কথা শুনছেন 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। এই যাত্রাপথের আনন্দ গান নাকি দুঃখের গানও বটে, উদ্বেগের গানও বটে, সেই কথা শোনাবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে গানের পর। গান শেষ করে ফিরে এলাম। উড়িষ্যায় যাচ্ছেন শিবানন্দ সেন তার দলবল নিয়ে। প্রচুর মানুষ এবারে যাচ্ছেন শ্রী চৈতন্যদেবকে দেখবার জন্য। তো যেটা হয়, এরা তো সব বিদেশ থেকে আসছে, বিদেশ মানে আমি বলছি যে লন্ডন আমেরিকা নয়, কিন্তু এরা তো অন্য বাংলা থেকে আসছে। পথে যেখানে যেখানে টাকা পয়সা আদায় করবার কথা, আজকের মতো তো আর ব্যাপারটা নয়, ওই ঘাটে পার হব কি পথকর, সেইগুলো ওইখানে যারা লোকজনেরা আছে তারা ইচ্ছে মতো নেয়। ইচ্ছে মতো নেয় মানে বলে যে না এত টাকা দিতে হবে, টাকা নয় ওই আর কি, এত মুদ্রা দিতে হবে বলে জোরাজুরি করে, যদি না দাও তাহলে যেতে দেবো না, মানে অতিরিক্ত টাকা পয়সা আদায় করবার চেষ্টা করে। এবং শিবানন্দ জানেন, শিবানন্দ বলেন না 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 এরকমটা তো ছিল না। তো তাই নিয়ে একটা ঝঞ্ঝাট ঝামেলা হয়, হয়রানি করবার চেষ্টা করে, এমনকি কাউকে কাউকে আটকও করে। তো শিবানন্দ আবার তাদের পক্ষে জামিন হয়ে সবাইকে উদ্ধার করে নিয়ে আসেন, আবার পরে নিষ্পত্তি করবার জন্য আলোচনা করতে তাদের কাছে যান। এরকম সব হয় আর কি, প্রতি বছরই হয়। কিন্তু এইবারে শিবানন্দকে আটকে দিয়েছে ঘাটবাবুরা, প্রচুর দেরি করাচ্ছে শিবানন্দকে, ছাড়ছে না। এদিকে যাত্রীরা সব রাস্তায় অপেক্ষা করছে, করতে করতে রাগ হচ্ছে। একটা জায়গায় যাচ্ছি এবং সেইখানে খুব ব্যাকুল হয়ে যাচ্ছি, যাকে বলে মহাপ্রভুর আহ্বানে, মহাপ্রভুকে দর্শন করবার জন্য যাচ্ছি, সেইখানে যদি এইরকম দেরি হয় তাহলে সকলেই অসহিষ্ণু হয়ে উঠছেন, কেউ থাকতে চাইছেন না। তো তারা বললেন যে ধর শিবানন্দ আসবে না, কোথায় গিয়ে মজে আছে, ওর জন্য অপেক্ষা করবার দরকার নেই, চলো এগিয়ে যাই বলে এগিয়ে যাচ্ছে তারা। আর মুশকিলটা হচ্ছে যে দলের নেতা, যে দলের লিডার,
যে এগিয়ে নিয়ে যাচ্ছে সে তো সবটা জানে, মানে কোথায় যাত্রীরা আশ্রয় নেবেন, মাঝে মাঝে তো আশ্রয় নিতে হবে, কোন চটিতে আশ্রয় নেবেন সেটা তো শিবানন্দ জানেন, অন্যরা তো জানেন না, তারা এগিয়ে যাচ্ছেন আর শিবানন্দ আটক পড়ে আছেন। সময় ক্রমশ এগিয়ে যাচ্ছে, যাত্রীরা কে কোথায় বিশ্রাম নেবেন তার কোনো হদিশ নেই। তো এরকম এগিয়ে যেতে 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 কিছুটা দূরে একটা গ্রামের প্রান্তে একটা বাগানের সন্ধান পাওয়া গেল। সকলে সেখানেই ক্লান্ত হয়ে এসে বসেছেন, বিশ্রাম নিচ্ছেন। প্রত্যেকের খিদে পেয়েছে, কিন্তু কাছাকাছি কোথায় খাবার পাওয়া যাবে, মানে একেবারে সম্পূর্ণ অজ্ঞাত, পথ সম্পর্কে কিচ্ছু জানেন না, এলোমেলো করে চলে গেছেন, তো ফলে সবটা মিলিয়ে অব্যবস্থার যে চেহারাটা, খাবারের সন্ধান পাওয়া গেল না। প্রত্যেকেই মনে মনে খুব ক্ষুব্ধ, কিন্তু শিবানন্দ আর আসেন না। এইবার কি হবে, এইবার কি হবে বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনে নিন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। যে একেবারে পুরোটা মানে একটা সংহত দল, যার কথা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, একটা সংহত দল একজনের নেতৃত্বে যাচ্ছিল। এইবারে সেই নেতাকে আর পাওয়া যাচ্ছে না, তাকে ঘাটবাবুরা আটকে রেখে দিয়েছে। এই দলটা এলোমেলো হয়ে গেছে, হয়ে গিয়ে খেতে পাচ্ছে না, কোথায় বিশ্রাম করবে, কি করবে, কিভাবে যাবে। শিবানন্দের দেখা পাওয়া যাচ্ছে না। তো নিত্যানন্দ অবধূত সন্ন্যাসী, তার ওই যে বলেছিলাম খুব উগ্র মেজাজের মানুষ তো, এবং স্থানকালের কোনো বিচার নেই তার কাছে। তিনি ভয়ঙ্কর রেগে গেছেন, ভয়ঙ্কর রেগে গিয়ে সেইখানে দাঁড়িয়ে উত্তেজনার বশে শিবানন্দের নামে যা তা বলছেন, যে খিদের জ্বালায় মরে যাচ্ছি, কোথায় থাকবো তার কোনো ঠিকানা নেই, এদিকে পাত্তা নেই, শিবানন্দের 3টে ছেলেই মরে যাক। শিবানন্দের স্ত্রী তো দলের সঙ্গে সেখানে রয়েছেন, তিনি তো শুনতে পেয়েছেন যে সন্ন্যাসী নিত্যানন্দ তিনি স্বামীর নামে এইরকম করে অভিশাপ দিচ্ছেন। অভিশাপ মানে 3টে ছেলে মরে যাক, এইরকম একটা অভিশাপ দিচ্ছেন। তো শিবানন্দের স্ত্রী তো অসম্ভব ভয় করেছে, অসম্ভব ভয়, আকুল হয়ে কাঁদতে আরম্ভ করেছেন। ঠিক এইরকম একটা সময়ে শিবানন্দ ওইখানে যা কিছু বিপদ আপদ হয়েছিল, আটকে ছিল যে জন্য, সেগুলো সামলে সামলে খুঁজতে 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 সেখানে এসে উপস্থিত হয়েছেন। তাকে দেখেই শিবানন্দের স্ত্রী একেবারে হাউ হাউ করে কেঁদে উঠে স্বামীকে বলছেন, গোসাই তোমার নামে কত গালাগাল দিয়েছেন, অভিশাপ দিয়ে বলেছেন আমাদের ছেলেরা যেন সব মরে যায়, আমি কি করব। তা শিবানন্দ তো একজন যথার্থ বৈষ্ণব, তো তিনি বলছেন যে কেন এরকম করে কাঁদছো, পাগলের মতন কাঁদছো, বোকার মতন। তার অসুবিধের জন্য আমার 3 পুত্র যদি মরে যায় তাহলে তারা মরুক। এই হচ্ছেন বৈষ্ণব। নিত্যানন্দ তার অসুবিধে হয়েছে, তার জন্য তিনি অভিশাপ দিয়েছেন। তার অসুবিধের জন্য যদি আমার পুত্রের মৃত্যু হয় তাহলে তারা মরুক। নিশ্চয়ই আমার কোনো একটা গোলমাল হয়েছে, আমার কোনো একটা অন্যায় হয়েছে, এদের জন্য সঠিক কোনো ব্যবস্থা আমি করে দিতে পারিনি, এটা আমার দোষ। মানে সত্যি সত্যি আমরা যদি একটু বিচার করে দেখি তাহলে আমাদের মনে হবে কিসে শিবানন্দের দোষ। তিনি কি করবেন, তাকে আটকে দিয়েছে ওখানে, এই যাত্রী দলের ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত ছিল। তো শিবানন্দ নিত্যানন্দের কাছে গেছে, গিয়ে মাথা নিচু করে তার কাছে ক্ষমা চাইছে। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, তারপর আরো কথা তো আছেই। কাছে গেছেন যে মাথা নিচু করে, আমার জন্যই আপনার অসুবিধে হয়েছে, আমার জন্যই আপনি ক্রুদ্ধ হয়েছেন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। একেবারে আদর্শ বৈষ্ণব বলতে যেটা বোঝায় শিবানন্দ তাই। তিনি নিত্যানন্দের কাছে ক্ষমা ভিক্ষা করবার জন্য গেছেন। এই কথাই বলছিলাম আপনাদের গানের আগে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
কিন্তু নিত্যানন্দ তো ভয়ঙ্কর রেগে আছেন, মানে তার ক্রোধ এখনো পর্যন্ত প্রশমিত হয়নি। শিবানন্দের 3 ছেলে মরে যাক এই কথাটা বলবার পর তো মানুষ আত্মসংবরণ করে, কি বলে ফেললাম কি বলে ফেললাম। বিশেষ করে শিবানন্দের স্ত্রী ওই রকম করে উচ্চ ঈশ্বরে কাঁপছেন, সেইটা দেখেও তো মানুষ নিজেকে সংযত করে। কিন্তু নিত্যানন্দ সেসব কিচ্ছু না করে শিবানন্দ যখন তার কাছে ক্ষমা চাইতে গেলেন, তিনি তাকে একটা লাথি মারলেন, এবং সেই লাথিটা একবারে শিবানন্দ ছিটকে পড়ে গেলেন। পড়ে গিয়ে কি করলেন? তিনিও উঠে দাঁড়িয়ে না না, তিনি বললেন, এই লাথি আমার পরম প্রাপ্তি, আমি পরম সৌভাগ্যবান, আমার নিজের ভুল হয়েছে, আমি অন্যায় করেছি, আর তার জন্যই তার মতো মহাত্মা পুরুষের পদরজ লাভ করতে পারলাম। এ তো আমার সৌভাগ্য, আমার সমস্ত অঙ্গ পবিত্র হয়ে উঠেছে। মানে ভাবুন একবার, এই যে স্থৈর্য, বৈষ্ণবীয় স্থৈর্য যাকে বলে, আমাদের অনিবার্যভাবে মনে পড়ে যাবে সেই কথা, মেরেছ কলসির কানা তাই বলি কি প্রেম দেব না। শিবানন্দ হচ্ছেন আদর্শ বৈষ্ণব, এই আদর্শ বৈষ্ণবের নেতৃত্বেই যাত্রীদল যাচ্ছেন নীলাচলে মহাপ্রভুকে দর্শন করবার জন্যে। তো শিবানন্দর মনের মধ্যে কোন রকমের প্রতিহিংসা জাগলো না, কোন রকমের বিকার হলো না, বরং আরো নম্র হয়ে, আরো বিনীত হয়ে নিত্যানন্দকে বললেন, আপনি আসুন, আসুন প্রভু, আসুন আসুন, আমি আপনার থাকবার ব্যবস্থা করেছি, আসুন বলে সেই গ্রামে এক ভক্তের গৃহে তার থাকবার ব্যবস্থা করে দিলেন। এইটা একটা খুব মুশকিলের ব্যাপার। আপনি খুব রেগে গেছেন, রেগে গিয়ে আপনি যা তা করছেন, আপনি পুত্রের মৃত্যু কামনা করে ফেললেন, আপনি তাকে লাথি মারলেন, সে যখন কাছে এসে আপনার কাছে ক্ষমা চাইতে গেল, তাতে করেও যখন আপনি দেখতে পাচ্ছেন যে না, সে তো একেবারেই বিচলিত হচ্ছে না, রেগে যাচ্ছে না, রাগ রাগকে বাড়িয়ে তোলে। এইখানে আমি আপনাদের একটা গল্প বলি, বুদ্ধদেবের গল্প। এই গল্পটা ভারী চমৎকার, এই গল্পটা আমাদের প্রতিদিনের জীবনে খুব কাজে লাগবার মতন কাহিনী আর কি। সেটা হচ্ছে, বুদ্ধদেব, তার প্রচুর শিষ্য ছিল, প্রচুর ভক্ত ছিল, সেসব তো ছিল, কিন্তু শত্রুও তো ছিল। তো কোনো একজন লোক সে বুদ্ধদেবকে একেবারে পছন্দ করত না, একেবারে। বুদ্ধদেব অত্যন্ত খারাপ, বুদ্ধদেব ঘরের মেয়েদের বাইরে বার করে এনেছে, বুদ্ধদেব এই, বুদ্ধদেব সেই, বুদ্ধদেব মানে বুদ্ধদেব সম্পর্কে ভীষণ রাগ তার। একদিন বুদ্ধদেব শিষ্যদের নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, সেই লোকটা এসেছে, এসে সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বুদ্ধদেবের নামে যা নয় তাই গালাগাল দিচ্ছে। তাকে সামনে পেয়েছে তো, যা ইচ্ছে যা মুখে আসে তাই বলছে, আর তথাগত একদম চুপ করে, মুখে অল্প একটু হাসি, তাই নিয়ে শুনছেন। তার চারপাশে যারা শিষ্য সামন্ত যারা ছিলেন, তারা সকলে ভেতরে ভেতরে খুব ক্রুদ্ধ হয়ে উঠছেন। এ কি, এসব কি কি বলছেন, প্রভু কিছু বলছেন না কেন, প্রভু প্রত্যাঘাত করছেন না কেন, এসব হচ্ছে। বুদ্ধদেব কিন্তু খুব শান্তভাবে তাকিয়ে রয়েছেন। তারপর কি হলো, কি হলো বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথা বলতে বলতে বুদ্ধদেবের কথা বলে ফেলেছিলাম, তো বেশ খানিকক্ষণ গালমন্দ করে গালাগালির স্টক শেষ হয়ে গেল লোকটার। সে তখন ফিরে চলে গেল। তো তখন বুদ্ধদেবের যারা শিষ্য আনন্দ বললেন যে, আপনি চুপ করে সমস্তটা শুনলেন, সহ্য করলেন, আপনি কিছু বললেন না। তো বুদ্ধদেব বললেন যে, আচ্ছা তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, ধরো একটা মালসা ভর্তি আগুন নিয়ে এসে কেউ তোমার হাতে দিতে গেল, তুমি কি করবে? তো বললেন যে, আমি নেব না, আমি হাত সরিয়ে নেব না, এ তো স্বাভাবিক কথা। তো বুদ্ধদেব বললেন, আমিও তো তাই করলাম। ও যে সমস্ত কটু কথা নিয়ে আমার কাছে এসেছিল, আমি সেগুলো গ্রহণ করলাম না, হয়ে গেল, ওই লোকটা ফিরে চলে গেল। এই গল্পটা আমার মনে পড়ে গেল।
এই শিবানন্দের আচরণ দেখে। শিবানন্দ এই যে লাথি, এই যে অপমান, অপমান হিসেবে এটাকে গ্রহণ করলেন না। নিত্যানন্দ তো অপমান করতে চেয়েছিলেন, আঘাত করতে চেয়েছিলেন। শিবানন্দ এটাকে আঘাত হিসেবে গ্রহণ করলেন না, আশীর্বাদ হিসেবে গ্রহণ করলেন। এইটা যদি হয় তাহলে আর রাগ রাখা যায় না। খুব খারাপ লোকেও রাখতে পারে না। আর নিত্যানন্দ তো মানুষ হিসেবে খুব ভালো, মানে তিনি তো সত্যি সত্যি ভক্ত মানুষ। তো নিত্যানন্দ এই সব দেখে যে চমৎকার একটা ব্যবস্থা করে দিয়েছেন একজন ভক্তের ঘরে, তিনি খুব খুশি হলেন। এবং শিবানন্দ দেখলেন যে নিত্যানন্দ খুশি হয়েছেন, তার মনের মধ্যে একটা সন্তোষ জেগে উঠেছে যাকে বলে। তো শিবানন্দ বললেন যে প্রভু, আজকে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে তোমার নিজের দাস বলেই মনে করেছো। আমার পরম সৌভাগ্য। আমার জন্ম, আমার কুল, আমার কর্ম সব আজকে সার্থক হয়েছে প্রভু। আমার বিশ্বাস তোমার কৃপায় আমি পুরুষার্থ লাভ করতে পারবো, আমি কৃষ্ণ ভক্তি অর্জন করতে পারবো প্রভু। এরপরে নিত্যানন্দ তাকে আলিঙ্গন না করে কি করেন, এবং তার মন থেকেও সমস্ত ক্রোধ একেবারে সরে গেল। এটার বড় শিক্ষা, শ্রী চৈতন্যদেবেরও শিক্ষা, যে ক্রোধকে আটকাতে পারো তুমি, কিন্তু সে তো কোথাও না কোথাও দিয়ে ফুঁড়ে বেরোবেই। আপনার যদি মনের ভেতরে খুব রাগ হয়, তাহলে আপনি সেই যার জন্য রাগ হয়েছে সেইখানে প্রকাশ করতে পারছেন না, আপনি বাড়ি এসে আপনার বাড়ির লোকেদের ঝেড়ে দিলেন। কিন্তু যদি ক্রোধটাকে তুমি অন্যদিকে নিয়ে যেতে পারো, ক্রোধটা যদি প্রত্যাহার করে নাও, রাগটাকে মুছে দিলেন। মুছে দেওয়ার এইটা একটা উপায়, যে ভালোবাসা স্বীকার করে নেওয়া। তো যাই হোক, যেটা বলছিলাম আপনাদের, শিবানন্দ অন্যান্য যাত্রীদের আহার বাসস্থানের সব ঠিক ব্যবস্থা করে তারপরে বিশ্রাম নিচ্ছেন। তার কাছে তখন তার ভাগ্নে শ্রীকান্ত রয়েছে। সে এই প্রথম নীলাচলে যাচ্ছে। এইবারে শ্রীকান্তর কথা বলি একটু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে গানের পরেই বলি। বিশেষ করে এবার শ্রীকান্তর কথা, শিবানন্দের ভাগ্নে। তার তো খুব রাগ হয়েছে, সেই কথা বলছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। যে এইরকম করে বললাম আমাকে লোকটা, সে অত নিত্যানন্দ বোঝে না, সেই মহিমা সে কি বুঝবে, কম বয়সী ছেলে। ভয়ঙ্কর রাগ হয়েছে, এই লোকজনের সামনে এইভাবে বলল, লাথি মারল। তো নিত্যানন্দ যেখানে নেই সেইখানে আর 5 জন লোকের সামনে বলছে যে খুব খারাপ লোকটা, বজ্জাত লোক, বদমাইশ লোক। আমার মামা চৈতন্যদেবের একান্ত অনুরাগী একজন মানুষ, এই বৈষ্ণবদের মধ্যে তার কত খ্যাতি, সবাই তাকে ভালোবাসেন, সবাই তাকে পছন্দ করেন। আমি তো দেখছি, আমি তো একসঙ্গে যাচ্ছি, আমি তো দীর্ঘদিন ধরে দেখেছি। তো তাকে লাথি মেরে দিল সকলের সামনে, আর আপনারা কেউ তার কোনো প্রতিবাদ করলেন না। খুব খুব স্বাভাবিক, আত্মীয় তো, মামা তো, মামাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, এবং বয়সটা কম। বলে নিত্যানন্দের আচরণ এবং যাত্রীরা যে এটা নিয়ে কিছু বলেনি, খুব আহত করেছে তাকে। তো সে বলল, আমি আপনাদের সঙ্গে যাব না, আমি নীলাচলে যাব, আমি আলাদা যাব, আমি আপনাদের মতন লোক যারা অন্যায়ের প্রতিবাদ করেন না তাদের সঙ্গে আমি যাব না। বলে সে একা নীলাচলের দিকে এগিয়ে যাচ্ছে। যেতে 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 একা, বয়স কম, হুড়মুড় করে চলে গেছে, যাত্রী দলের তুলনায় অনেক তাড়াতাড়ি চলে গেছে। তো গিয়ে দূর থেকে দেখতে পেয়েছে যে মহাপ্রভু বসে রয়েছেন, চারপাশে ভক্তরা সব বসে রয়েছে, তাদের মধ্যে বসে রয়েছে। তো সেইখানেই মাটিতে লুটিয়ে পড়ে মহাপ্রভুকে দণ্ডবৎ করে প্রণাম করলো। তো এতটা রাস্তা হেঁটে এসেছে, শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছে, তখন একটা জোশের মাথায় আমি যাব, আমি আগে এগিয়ে চলে যাব, আমি এদের সঙ্গে যাব না, এই সমস্ত করে চলে এসেছে। তাছাড়া তো মনটাও খুব ভালো নেই। তো সে
মহাপ্রভুকে প্রণাম করবার সময় যে জামাটা পরেছিল সেইটা খুলে রাখেনি। এটা নিয়ম যে প্রণাম করবার সময় জামাটা খুলে নিতে হয়, অনাবৃত ঊর্ধ্বাঙ্গে প্রণাম করতে হয়। তো গোবিন্দ সভা থেকেই সেটা দেখতে পেয়েছেন। শাস্ত্রে যেটা বলছে সেটা হচ্ছে গায়ে জামা দিয়ে মন্দিরে প্রবেশ করে ভগবানকে প্রণাম করতে নেই। আমরা আজকের দিনে হয়তো ওরকম করে মানি না, কিন্তু এটাই হচ্ছে নিয়ম। তো গোবিন্দ তাকে একটু রাগ করেই বলেছে যে তুমি আগে গায়ের জামাটা খুলে এসো, তারপরে প্রণাম করবে। তো মহাপ্রভু হাত তুলে থামালেন, বলেন গোবিন্দ চুপ করো, শান্ত হও, এখন ওকে কিছু বলো না। ও মনে খুব দুঃখ নিয়ে এসেছে, তুমি ওকে আঘাত করো না, বরং যাতে ওর মনটা একটু শান্ত হয়, ওর সুখ হয়, সেই রকম ব্যবস্থাই করো। বলে শ্রীকান্তকে ডাকলেন, ডেকে এসো এসো বাবা, এসো এসো, পাশে বসো, বসো আমার পাশে বসো। বসে এটা ওটা জিজ্ঞেস করছেন, কারা কারা আসছেন এবার, এই সমস্ত কথা জিজ্ঞেস করছেন। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত, 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মহাপ্রভু তাহলে শ্রীকান্তর ব্যাপারে পুরোটা জেনে ফেলেছেন, অলৌকিক ক্ষমতায় জেনে ফেলেছেন যে এইরকম একটা ঘটনা ঘটেছে পথের মধ্যে, এবং এই যে বাচ্চা ছেলেটা হুড়মুড় হুড়মুড় করে তাড়াতাড়ি চলে এসেছে, মনে খুব ক্ষোভ নিয়ে এসেছে, খুব দুঃখ নিয়ে এসেছে, খুব ব্যথা নিয়ে এসেছে। বসালেন, বসিয়ে বললেন যে বলো কি খবর বলো। এই যে ভালোবেসে কাছে ডেকে নিলেন, শ্রীকান্ত তো তাড়াতাড়ি চলে এসেছিল, তার একটা বড় কারণ মহাপ্রভুর কাছে সে নালিশ করবে নিত্যানন্দর নামে, যে এই রকম করেছে আমার মামাকে, এই রকম করে অপমান করেছে। আমার মামা রাত্রি দিন পরিশ্রম করছে, নিজের নাওয়া খাওয়ার কোনো ঠিক নেই, সেইভাবে যাতে যাত্রীদের সুবিধে হয় তার চেষ্টা করছে। আর মামার কি দোষ, যদি ঘাটে তাকে আটকে দেয় মামা কি জোর করে ছাড়িয়ে চলে আসবে? সে তো সম্ভব নয়। কিচ্ছু বলতে পারলো না, বুঝলো যে মহাপ্রভু তো আগে থেকেই সব জেনে গেছেন। সেই জন্যই তো গোবিন্দকে বললেন যে ও খুব দুঃখ নিয়ে এসেছে, ওকে কিছু বলো না। তো শ্রীকান্ত আর স্তব্ধ হয়ে গেছে, আর মনে মনে বলছে যে হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, মহাপ্রভু তো সর্বজ্ঞ, তিনি সব কথা জানেন। সে আর এই নিয়ে কোনো কথা বলল না। ওই বাংলা থেকে কে কে কতজন আসছেন না আসছেন এইগুলো নিয়ে মহাপ্রভু তাকে জিজ্ঞেস করেছেন, সে তার উত্তরে বলছে। তো এই কথাবার্তা হচ্ছে তাদের মধ্যে, মহাপ্রভু খুব সস্নেহে শ্রীকান্তর সঙ্গে কথা বলছেন। এর মধ্যে বাংলার যাত্রীরা সেখানে চলে এসেছে, কিন্তু অজস্র মানুষ এসেছেন। চারদিকটা এবারে মানে যাকে বলে ব্যস্ত সমস্ত হয়ে উঠলো। হ্যাঁ, এবং তার মধ্যে সংকীর্তন হচ্ছে, তার মধ্যে কথা, কতদিন বাদে দেখা হলো, এই সেই, সবাই খুব খুশি। মহাপ্রভু সেখানে উপস্থিত যে ভক্তরা সকলেই খুব খুশি, তারা উঠে গিয়ে দলের সঙ্গে মিলিত হলেন। এবার আবার মহিলার সংখ্যা অনেক বেশি, স্ত্রী ভক্ত যারা, তারা সকলেই এসেছেন, এবং তারা সকলেই, তাদের বয়স হয়েছে, তারা মহাপ্রভুর একান্ত ভক্ত, অনুরাগী। মহাপ্রভুকে দীর্ঘদিন ধরে দেখেনি, তাই এতটা পথ পাড়ি দিয়ে তারা গৌর দর্শনের লোভে এসেছেন। তাদের মধ্যে অনেকে আবার মহাপ্রভুর আত্মীয়াও বটে। এখন সন্ন্যাস বিধি অনুসারে মহাপ্রভু স্ত্রী দর্শন করতে পারবেন না, সেজন্য কেউ আর কাছে আসছেন না, দূর থেকে দাঁড়িয়ে মহাপ্রভুকে দর্শন করছেন, প্রণাম করছেন, এইসব হচ্ছে। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত, 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আপনাদের বলছিলাম প্রচুর মহিলা ভক্ত এসেছেন এবারে নীলাচলে মহাপ্রভুকে দর্শন করবার জন্য। এইখানে একটা কথা বলি আপনাদের, এই মহিলা ভক্তের ব্যাপারটা একটু জটিল না? আপনারা খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মহিলাদের সংসর্গ সম্পর্কে সতর্ক থাকতে বলতেন, বিশেষ করে যারা সন্ন্যাসী তাদের।
যে মহিলারা যে কোনো সাধন পথকে নষ্ট করে দিতে পারেন। মহিলাদের ক্ষেত্রেও পুরুষ সম্পর্কে তাই বলা যায় নিশ্চয়ই। অর্থাৎ পুরুষ এবং প্রকৃতি, এই যে পরস্পর বিপরীত যে দুটো শক্তি, এই দুটো শক্তি পরস্পরকে আকর্ষণ করতে চায় এবং সেই আকর্ষণ কোথাও আধ্যাত্মিকতার পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে। তো মহিলা ভক্তদের প্রতি মহাপ্রভুর যে আচরণ, সেইটা নিয়ে মাঝে মাঝে কিছু কিছু এরকম বিরূপ সমালোচনা শোনা যায়। কিন্তু একটা কথা মহাপ্রভুকে মনে রাখতে হয়েছে যে মানুষজন যাতে এই যে সংঘ, তার যে সংগঠন, তার যে ধর্ম সম্প্রদায়, সেই সম্প্রদায় সম্পর্কে যেন মানুষজনের মনে কোনো রকমের কোনো বিরাগ তৈরি না হয়। ওখানে তো মেয়েদের নিয়ে না সব, এই রকম যেন কখনো না হয়। ফলে আমাকে যদি লোকের মধ্যে ধর্ম প্রচার করতে হয়, তাহলে আমার এই যে ধর্ম সম্প্রদায়, আমার এই যে ধর্ম সংগঠন, সেইটার সম্পর্কে মানুষের মনের মধ্যে ধারণাটা খুব ভালো রাখতে হবে যে না, ওটা তো একটা দারুণ জায়গা, ওখানে যারা আছেন তারা সব বড় বড় সন্ন্যাসী, তারা খুব ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো মনে রাখতে হবে, মানুষের মনের মধ্যে গেঁথে দিতে হবে। মহিলাদের সঙ্গে যদি খুব মেলামেশা করা হয়, তাহলে সেইখানে কোনো একটা বাধা তৈরি হতে পারে। এটা আপনারা বুঝতেই পারেন, এটা খুব স্বাভাবিক আমাদের সমাজে, এবং তখনকার সমাজে তো এটা আরো অনেক 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 গুণে বেশি ছিল। তিনি আসলে শাস্ত্র নির্দেশ পালন করতেন, সে ব্যাপারেই তার আগ্রহ বেশি ছিল, এবং বিশেষ করে লোকশিক্ষার জন্য শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করতে কখনো চাইতেন না। এই কথাটা বিশেষ করে বলছি কেন না, এবারে যারা যাত্রী, তাদের সঙ্গে মহিলা ভক্ত যারা সব এসছেন, অনেকে এসছেন তো, এবং তারা সকলেই, তাদের বয়স হয়েছে, তারা সকলেই ভক্ত, এবং তাদের সকলেরই চরিত্র খুব নির্মল। মানে তারা শুধু ভক্তির বশে মহাপ্রভুকে শ্রদ্ধা করেন বলে তীর্থ দর্শন করবার মনোভাব নিয়ে এখানে এসেছেন। তাদের মহাপ্রভু খুব শ্রদ্ধা করেন, ভালোবাসেন, প্রীতি আছে তার। তো সন্ন্যাস নিয়ে শান্তিপুরে এসে ওই অদ্বৈত আচার্যের গৃহে থাকবার সময় তিনি এইরকম সব স্ত্রীদের হাতের রান্না খেয়ে কত প্রশংসা করেছেন। শ্রীবাসের অঙ্গনের আসরে এই সমস্ত স্ত্রীদের বসিয়ে তিনি কীর্তন করেছেন, নাটক করেছেন, কখনো বিরুদ্ধ আচার করেননি। নিত্যানন্দ যখন প্রথম সাধারণের সঙ্গে মহিলাদেরও পথে নামিয়ে নগর কীর্তন করেছিলেন, তার বিরুদ্ধে মহাপ্রভুর কাছে অভিযোগ করা হয়েছিল। তো মহাপ্রভু নিত্যানন্দকে জিজ্ঞেস করলেন। তো নিত্যানন্দ বললেন যে আমি একটা কথা বলি, কাঠিন্য কীর্তন কিন্তু কলিযুগের ধর্ম নয়। কঠিন ভাবে কেবলমাত্র পুরুষেরাই কীর্তন করবে, মেয়েদের বাইরে রেখে দেওয়া হবে, এইটা কলিযুগের নিয়ম নয়। মহাপ্রভু বুঝতে পেরেছিলেন, স্বীকৃতি জানিয়েছিলেন, এবং মহাপ্রভুর প্রায় 490 জন ভক্ত যাদের তিনি কৃপা করেছিলেন, এবং তাদের মধ্যে 43 জন ছিলেন স্ত্রী ভক্ত। নীলাচলে সেই স্ত্রী ভক্তদের অনেকে চলে এসেছেন। শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত। আজকে শরণাগতের শেষ পর্ব শুনছেন 92.7 বিগ এফএম। তো যাই হোক, মহাপ্রভু যারা এসেছেন তাদের সঙ্গে বেশ খানিকটা সময় ধরে কথাবার্তা বলছেন, আলাপ আলোচনা করছেন। সকলেই খুব ক্লান্ত, মানে এখান থেকে সেই নীলাচল পর্যন্ত যেতে হয়েছে, হেঁটেই যেতে হয়েছে। পথে কখনো কখনো মানে বিশ্রাম করেছেন কিছু কিছু, কিন্তু সকলে খুব ক্লান্ত বলাই বাহুল্য, এবং সবাইকার খুব খিদে পেয়েছে। তবে যাই হোক, মহাপ্রভু বললেন যাও 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 যাও, যে সমস্ত ব্যবস্থা করা হয়েছে, যেখানে যেখানে যার যার থাকবার ব্যবস্থা, সেইখানে পাঠিয়ে দাও। তো শিবানন্দ এসে প্রথমে তার একেবারে স্ত্রী পুত্রদের নিয়ে আলাদাভাবে মহাপ্রভুর কাছে গিয়ে তাকে দর্শন করলেন। তো মহাপ্রভু তো শিবানন্দকে এবং তার পরিবারের লোকেদের খুব ভালোবাসতেন, মানে তিনি বলতেনও যে খুব খুব স্নেহ করতেন। এবং এবারে যাত্রীদল আসবার পরেই মহাপ্রভুর বাসায় গিয়ে শিবানন্দই প্রথম প্রসাদটি পেয়েছিলেন।
এবং তখনই তিনি গোবিন্দকে নির্দেশ দিয়েছিলেন যে শিবানন্দের প্রকৃতিপুত্র যাবৎ হেথায় আমার অবশেষ তারা যেন পায়, আমার খাবার পরে যে উচ্ছিষ্ট সেটা পরম পবিত্র পূত, সেইটা যেন তারা পায়। এবং এই যে শিবানন্দের পরিবারের প্রতি তার যে করুণা, তার যে ভালোবাসা, তার যে স্নেহ, সেটা এর আগেও বহুবার দেখা গেছে। তো শিবানন্দ যখন স্ত্রী পুত্রদের নিয়ে তার কাছে গেলেন, মহাপ্রভু ছেলেকে ডাকলেন, ডেকে আদর করে বললেন, তোমার নাম কি? তো শিবানন্দই বলে দিলেন, পরমানন্দ দাস। এই ঘটনা 7-8 বছর আগে শিবানন্দ, সে 1519-20 সালের কথা, যখন নীলাচলে এসেছিলেন তখন শিবানন্দের স্ত্রী গর্ভবতী ছিলেন। তা মহাপ্রভু সে কথা শুনে শিবানন্দকে বলেছিলেন যে এবারে তোমার পুত্র হলে নাম রাখবে পুরীদাস। পুরীতে এসেছ, পুরীদাস। দেশে ফিরে যাবার কিছুদিনের মধ্যে তার পুত্র সন্তান জন্মালো এবং মহাপ্রভুর নির্দেশ মতো পুরীদাস নাম রাখলেন। পুরীদাস ডাকনাম, ভালো নাম পরমানন্দ দাস। তো মহাপ্রভু বললেন, না, ওকে আমি পুরীদাস বলেই ডাকবো। তো একদিন মহাপ্রভু গম্ভীরায় বসে ভক্তদের সঙ্গে ইষ্ট গোষ্ঠী করছেন, এমন সময় শিবানন্দ ওই শিশুপুত্রকে নিয়ে সেখানে উপস্থিত হলেন এবং মহাপ্রভুর চরণ বন্দনা করলেন। তো মহাপ্রভু আশীর্বাণী উচ্চারণ করে সেই শিশুপুত্রটিকে বললেন, কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ। সে তো অবাক হয়ে শুধু মহাপ্রভুর মুখ দেখছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। তো শিবানন্দ অনেক চেষ্টা করলেন তাকে দিয়ে কৃষ্ণ নাম বলাবার, হলো না, কোনো ফল হলো না। তাকে দিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ করানো গেল। তখন মহাপ্রভু এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন। তা বললেন, আমি জগৎকে কৃষ্ণ নাম গ্রহণ করিয়েছি, স্থাবর জঙ্গম সকলেই কৃষ্ণ নাম উচ্চারণে উদ্বুদ্ধ হয়ে উঠেছে, অথচ এই বাচ্চা ছেলেটাকে দিয়ে নাম বলাতে পারলাম না। আজকে এই পর্যন্তই থাক, আবার পরের রবিবারে শুরু করব মহাপ্রভুর জীবন কথা এইখান থেকে। 92.7 বিগ FM এ শরণাগত আজকের মতো এখানেই শেষ হলো। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, শুভ হোক, আপনাদের সবাইকে শুভ হোক, ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত, আজ ষড়শীতি সংক্রান্তি। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 31শে জ্যৈষ্ঠ, মানে জ্যৈষ্ঠ মাসের শেষ দিন, কাল থেকে আষাঢ় মাস পড়ে যাচ্ছে। 31শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 15ই জুন 2025, রবিবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 4:55, সূর্যাস্তের সময় সন্ধে 6:20। নক্ষত্র শ্রবণা। আজকে জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ। রাত্রি 11:52 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন, তবু প্রতিদিন বলি 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো, কিন্তু সে আর কি বলবো, আজকে তো রবিবার। রবিবারে তো আর ওই রকম পরপর 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 নানান রকমের অনুষ্ঠান হয় না। একটি অনুষ্ঠান, সেটি হলো চৈতন্যদেবের কথা বলা। শ্রী চৈতন্যদেব, হরিদাস চলে গেছেন, তিনি এখন নীলাচলে আছেন। হরিদাস সেই নীলাচলেই দেহ রক্ষা করেছেন এবং তারপর থেকে মহাপ্রভু কেমন একটা হয়ে আছেন, কেমন একটা, মানে
আগের মতো আর নেই, অন্যমনস্ক হয়ে আছেন। কোথাও একটা যেন ইঙ্গিত দিচ্ছেন যে এইবারে আমি এই পৃথিবী থেকে চলে যাব।